নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা জেলে ভরুন। মাননীয় সেনাপ্রধান, যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি সশস্ত্র বাহিনীকে ভালোবেসে থাকেন, যদি ওয়াদা রক্ষা করতে চান, দেশে গৃহযুদ্ধ লাগতে দেবেন না। তার আগেই ক্ষমতা নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা জেলে ভরুন। এই নানক, এই কাওয়া কাদের, মির্জা আজম, এদের সবাইকে জেলে ভরুন আগে, কারণ বিডিআরের হত্যার সাথে এরা সবাই সরাসরি জড়িত। তারপর সেনাবাহিনীর যেই সকল অফিসার যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হবে। আপনারা সারা বাংলাদেশে সামরিক আইন জারি করুন, দেশের ক্ষমতা হাতে নিয়ে নেন, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আপনারা দেশ চালান। স্বৈরাচারী শেখ হাসিনা তার পালানোর জায়গা নাই কোথাও, তাই শুধু নিজে বাঁচার জন্য না, তালা মেরে চাবি আওয়ামী লীগের কাছে দিয়ে দাও। এখন এই ঘটনায় একটা মেসেজ খুবই ক্লিয়ার যে আসলে শেখ হাসিনা বলতেছেন যে আর্মি বা সেনাবাহিনী, আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারতেছি না। সেনাবাহিনীর ভিতরে একটা আনরেস্ট চলতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের রাজনীতির অস্থিরতাকে কেন্দ্র করে একের পর এক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের এই রাজনীতি কোথায় যাচ্ছে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো দর্শক বন্ধুরা। তাহলে কি শেষ পর্যন্ত সেনাবাহিনী কোনো কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকারের উপর? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে অবসরপ্রাপ্ত একজন সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে কঠিন বার্তা দিয়েছেন এবং তিনি বলে যাচ্ছেন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনার জন্য কঠিন বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। যদি সশস্ত্র বাহিনীকে ভালোবেসে থাকেন, যদি ওয়াদা রক্ষা করতে চান, দেশে গৃহযুদ্ধ লাগতে দেবেন না। তার আগেই ক্ষমতা নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা জেলে ভরুন। এই নানক, এই কাওয়া কাদের, মির্জা আজম, এদের সবাইকে জেলে ভরুন আগে, কারণ বিডিআরের হত্যার সাথে এরা সবাই সরাসরি জড়িত। তারপর সেনাবাহিনীর যেই সকল অফিসার যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হবে। আপনারা সারা বাংলাদেশে সামরিক আইন জারি করুন, দেশের ক্ষমতা হাতে নিয়ে নেন, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আপনারা দেশ চালান। স্বৈরাচারী শেখ হাসিনা তার পালানোর জায়গা নাই কোথাও, তাই শুধু নিজে বাঁচার জন্য না, নিজে বাঁচতে চাইলে সে স্বৈরাচারী শেখ হাসিনা অনেক আগেই পালিয়ে চলে যেত। পশ্চিমাদের কাছে পায়ে ধরে মাপ চেয়ে তার ছেলের সম্পদ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বহু বছর আগেই চলে যেত। কিন্তু হাসিনাকে যেতে দিচ্ছে না এই গোপালী পুলিশ এবং সন্ত্রাসী লীগের ছেলেপেলেরা, তাদের অবস্থা তো খারাপ। সেই জন্য স্বৈরাচারী শেখ হাসিনা তাদের চাপেই গায়ের জোরে একটা নির্বাচন করতে চাচ্ছে, কিন্তু এই নির্বাচন হজম হবে না। বিভিন্ন ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল যাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, দেশপ্রেম ভুলে গেছে, এবং যারা জুনিয়র, যারা পয়সার ঝঞ্ঝনানিতে এবং চাক্কে চিক্কে নিজের দেশ এবং নিজের ওয়াদা ভুলে গেছেন, তাদেরকে আমি ইহকাল এবং পরকালের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সময় ক্রান্তি লগ্নে কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনী ছিল দেশ এবং জনগণের সর্বশেষ ভরসা। আজকে আপনাদের কি হলো? আজকে আপনাদের কি হলো যে আপনারা দেশকে ভুলে গেলেন? এই স্বাধীন দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে ভুলে গেলেন। আপনারা স্বাধীনতা রক্ষা করতে গেলে ভুলে গেলেন যেই মাটি আপনাকে জন্ম দিয়েছে, যেই মাটিতে আল্লাহ আপনাকে জন্ম দিয়েছে, যেই মাটিতে আল্লাহ আপনাকে রেজেক দিয়েছে, যেই মাটিতে আপনাকে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে চাকরি দিয়েছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনার মা বাবাকে, ভাই বোনকে গৌরবান্বিত করেছে। আপনাদের কি হলো আজকে? আপনারা কি করে নিজের জন্মভূমিকে ভুলে গেলেন? কি করে পারেন? নিজের বুকে হাত দিয়ে বলেন তো, কি করে পারেন সেই ওয়াদা ভুলতে? আপনাদের লজ্জিত হওয়া উচিত। আল্লাহর কাছে তওবা করে ফেরত আসেন, নয়তো এই দেশের মাটি, এই কবর আপনাদেরকে শান্তি দিবে না, মাটি চাপা দিবে আপনাদেরকে। পরকালে আল্লাহ আপনাদের সমস্ত কিছুর কড়াই গন্ডায় আপনাদের হিসাব নেবেন। জন্মভূমির সাথে, দেশের জনগণের সাথে, কোরআন হাতে নিয়ে করা ওয়াদার সাথে বেইমানি করার কুফল ভয়ঙ্কর হবে, যেখানে সারা বাংলাদেশের সমস্ত ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী হচ্ছে আল্লাহর রহমতে জনগণের সর্বশেষ ভরসা এবং নিশ্চিত ভরসা, যেতে আল্লাহ তাদের মাধ্যমে সাহায্য পাঠাবেন। আজকে আপনারা বাংলাদেশের করুণ অবস্থায় সমানে মানুষ মারা যাচ্ছে, গত এত বছরে শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, অথচ আপনারা স্বৈরাচারী শেখ হাসিনার সেনা লীগ, নির্লজ্জের মতো সেনা লীগ, বিমান লীগ এবং নৌবাহিনী লীগ বানিয়েছেন। উন্মুক্তভাবে আপনারা রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। অবসরের পরে যে যা ইচ্ছা রাজনীতি করেন, সেটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু সরকারি চাকরির জনগণের দেওয়া বেতনের টাকায় ইউনিফর্ম পরে ওয়াদা করে আপনারা রাজনীতি করতে পারেন না। এটা দেশদ্রোহিতা, ইটস এ ট্রিজন। আর ট্রিজনের, দেশদ্রোহিতার শাস্তি হচ্ছে ফাঁসি। আপনারা দেশের এবং জনগণের পক্ষে কাজ করুন। ভুলেও কোনো আর্থিক কোনো প্রকার লোভে আপনারা এই স্বৈরাচারী দেশদ্রোহী হাসিনার পক্ষে কাজ করবেন না। এই দিন না, আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, তখন
ভয়ঙ্কর রকম বিচার হবে আপনাদেরকে, এক একজন করে বের করে অপমানের সাথে আপনাদের বিচার করা হবে। কোর্ট মার্শালের মাধ্যমে চাকরি থেকে বিদায় করে সিভিলের কাছে হস্তান্তর করবে আপনাদের বিচারের জন্য। এটা হুমকি নয়, আপনাদেরকে ব্রাদার অফিসার হিসাবে আমি স্মরণ করিয়ে দিচ্ছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং সশস্ত্র বাহিনীর স্বার্থে, যা আপনারা যদি যত তাড়াতাড়ি বুঝতে পারেন ততই দেশের, জনগণের এবং সশস্ত্র বাহিনীর জন্য মঙ্গলজনক। ডিজিএফআইয়ের তো কোনো শক্তি নেই। ডিজিএফআইয়ের কি কোনো অস্ত্র আছে? ডিজিএফআইয়ের আবিষ্কার হয়েছিল আন্তঃবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্সের ভিতরের বিভিন্ন ধরনের দেশ রক্ষা এবং সশস্ত্র বাহিনীর রক্ষার স্বার্থে গোয়েন্দাগিরির কাজ করা। দীর্ঘ সময় ধরে, আফসোস বহু বছর ধরে, এটা আগের বিএনপির আমলেও ছিল, অতি উৎসাহী সেনাবাহিনীর অফিসাররা, ডিজিএফআই চাকরিরত অফিসাররা গিয়ে হুজুর করতো। কিন্তু আওয়ামী লীগের এই 15 বছরে অত্যন্ত ভয়ঙ্কর এবং নিম্ন পর্যায়ে চলে গেছে এই তথাকথিত গোয়েন্দা সংস্থাগুলো, এনএসআই এবং ডিজিএফআইয়ের বিভিন্ন দেশবিরোধী কার্যক্রমকে। সশস্ত্র বাহিনীকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার চেয়ে আপনারা ভালো জানেন যে ডিজিএফআইয়ের কোনো শক্তি নাই। এরা হচ্ছে কাপুরুষের মতো পিছন দিক দিয়ে রাতের আধারে গোপনে গুম করে নিয়ে যাওয়া, আটকে রাখা, এছাড়া কিন্তু এদের সামনে বুক ফুলিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি, সাহস, ক্ষমতা কোনোটাই নেই। সুতরাং হাতে অস্ত্রটা নিয়ে, অস্ত্র যদি গুলি না থাকে তাহলে ব্যানারটা খুলে দেবেন এদের বিরুদ্ধে। চোরের মতো লুঙ্গি পরে পালাবে, ইউনিফর্ম খুলে ছেলে, সিভিল ড্রেস খুলে ফেলে, ইউনিফর্ম খুলে ফেলে ডিজিএফআই সদর থেকে এরা লুঙ্গি পরে, গামছা পরে পালাবে। স্বৈরাচারী শেখ হাসিনা চাচ্ছে, আগে ব্যাখ্যা করেছি, তার পালানোর জায়গা নাই কোথাও। তাই শুধু নিজে বাঁচার জন্য না, নিজে বাঁচতে চাইলে সে স্বৈরাচারী শেখ হাসিনা অনেক আগেই পালিয়ে চলে যেত। পশ্চিমাদের কাছে পায়ে ধরে মাপ চেয়ে তার ছেলের সম্পদ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বহু বছর আগেই চলে যেত। কিন্তু হাসিনাকে যেতে দিচ্ছে না এই গোপালী পুলিশ এবং সন্ত্রাসী লীগের ছেলেপেলেরা, যারা এতদিন সন্ত্রাসী করেছে এবং মানুষকে খুন করেছে, গুম করেছে, তাদের অবস্থা তো খারাপ। বাংলাদেশে রক্তের বন্যা বইবে। স্বৈরাচারী শেখ হাসিনা তাদের চাপেই গায়ের জোরে একটা নির্বাচন করতে চাচ্ছে, কিন্তু এই নির্বাচন হজম হবে না গো হাসিনা, সন্ত্রাসী হাসিনা, হজম হবে না তোমার এইবার। ও সন্ত্রাসী খুনি হাসিনা, তোমার এইবার গায়ের জোর করে নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার দুঃস্বপ্ন কোনোদিন সফল হবে না, বাস্তব হবে না। গায়ের জোরে নির্বাচন করতে গেলে ভয়ঙ্কর রকম সারা বাংলাদেশের মাঠে যে যুদ্ধ শুরু হয়েছে তা তীব্র থেকে তীব্রতর হবে। প্রয়োজনে বাংলাদেশের এই যোদ্ধারা আফগানি যোদ্ধা হয়ে যাবে। আশা করি মাননীয় সেনাপ্রধান যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি সশস্ত্র বাহিনীকে ভালোবেসে থাকেন, যদি ওয়াদা রক্ষা করতে চান, দেশে গৃহযুদ্ধ লাগতে দেবেন না। তার আগেই ক্ষমতা নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনারা জেলে ভরুন। সমস্ত এই কাউয়াকাদেরকে ডিম থেরাপি দিয়েছিলেন 2007-8 সালে। এরা এই নানক, এই কাউয়াকাদের, মির্জা আজম, এদের সবাইকে জেলে ভরুন আগে, কারণ বিডিআরের হত্যার সাথে এরা সবাই সরাসরি জড়িত। সেনাবাহিনীর যেই সকল অফিসার যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হবে। আপনারা সারা বাংলাদেশে সামরিক আইন জারি করুন। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে একের পর এক যেন অস্থিরতা থামছেই না। তো দর্শক বন্ধুরা, আসলে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আসলে কি বুঝতে পেরেছেন? তাহলে কি বাংলাদেশের রাজনীতি কোথায় যাচ্ছে? তাহলে কি কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশের মানুষ এবং এই সিনিয়র সেনা প্রধানরা? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।